الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة الحمد لله معزز مكرم সম্মানিত হাজিরিন মাজলিস মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সবার আগে মসজিদ আসার তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আরাফের ৮০ এবং ৮১ নম্বর আয়াত পাঠ করছি। সেখানে আল্লাহ রব্বুল আলামিন এক কওমের কথা উল্লেখ করছেন যে কওমকে আমরা লূত আলাইহিস সালামের কওম নামে জানি। আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন তার মধ্যে থেকে লূত আলাইহিস সালামও একজন অন্যতম পয়গম্বর ছিলেন, আল্লাহ প্রেরিত রাসূল ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য দুনিয়াতে পাঠাইছিলেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন, মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সহ এবং ঈসা আলাইহিস সালাম এবং আমাদের শেষ নবী আখিরি নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দুনিয়াতে পাঠাইছিলেন অনুরূপ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পাঠাইছিলেন। কেন পাঠান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী? কারণ একটাই, যে মানুষ
হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, দূরে সরে যায়। তারা নানা সময় নানা পাপ কাজের মধ্যে জড়ায়। এই পাপ কাজ থেকে তাদেরকে ফিরানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠান। যারা নবী রাসূলদের কথা শুনে তাদের দুনিয়ার জীবনও সফল কামিয়াব এবং তাদের অনন্তকালের আখিরাতের জীবনও সফল কামিয়াব। আর যারা নবী রাসূলদের কথা শুনে না তাদের দুনিয়ার জীবনও বিফল এবং আখিরাতের অনন্ত অসীম যে জীবন আছে সেই জীবনও তাদের দুঃখ, হতাশা আর আফসোস করা ছাড়া কিছুই থাকে না। সেজন্য মানুষ যাতে দিকভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেজন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগেই অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, সাথে কিছু কিতাবাদিও দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় প্রায় 104 খানা কিতাব দিয়েছেন, যার মধ্যে 100 ছোট আর 4টা বড়। এর মধ্যে থেকে সর্বশেষ কিতাব এবং সর্বশেষ রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বশেষ কিতাব হচ্ছে কুরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। এটা এই বিধান কিয়ামত অবধি চলতে থাকবে মানুষের হেদায়েতের জন্য। মানুষ এই কোরআন থেকে হেদায়েত নেবে, কোরআনের এই হেদায়েত মোতাবেক যারা চলবে, কোরআনের এই পথকে যারা অনুসরণ করবে তারাই একমাত্র হেদায়েতের উপর থাকবে। আর যারা কোরআনকে ছেড়ে দিবে, কোরআনের বিরুদ্ধে চলবে, তাদের গন্তব্য হবে ফেরাউন, নমরুদ, হামান, কারুনদের যে গন্তব্য, অর্থাৎ জাহান্নামের গন্তব্য। সেজন্য আমরা যারা মুসলমান দাবিদার এরা অবশ্যই কোরআনকে বিশ্বাস করি এবং কোরআনকে মেনে চলার জন্য আমরা চেষ্টা করি এবং কোরআনকে আমরা সম্পূর্ণরূপে মানতে না পারলেও কোরআনের সবগুলো বিধান যে সত্য এ কথা আমরা স্বীকার করি, এতে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নাই। না আছে কারো? যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানের প্রতি যদি কারো বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে উতবা সাহেব বা কারুন, ফেরাউনের যেই পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে, চাই সে যে নামদারই হোক না কেন। অনুরূপভাবে কোন নবী রাসূলকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেও কি হবে? ফেরাউনের দলের লোক হয়ে যাবে, আবু জাহেলের দলের লোক হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের অগোচর ফেরেশতা সৃষ্টি করছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করছেন, এগুলো একান্ত মানুষের আকীদাগত বিষয়, এগুলো হচ্ছে মানুষ না দেখে বিশ্বাস করার বিষয়। এগুলো যদি কেউ অস্বীকার করে, কেউ যদি না মানে, তাহলে সে কাফের এবং মুরতাদ হয়ে যাবে, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম হবে। সুতরাং আমরা কেউই এগুলোকে অস্বীকার করি না, কেউই এগুলোকে অবিশ্বাস করি না, সবগুলোকে আমরা বিশ্বাস করি। যেহেতু আমরা বিশ্বাসই করি সুতরাং আমাদের সফলতা তখনই হবে। বিশ্বাস যেহেতু করি সুতরাং এগুলো মানতে হবে, তাহলেই পূর্ণ বিশ্বাস যে করি এটার প্রমাণ পাওয়া যাবে। আর যদি না মানি, শুধু মুখে বলি, তাহলে এগুলো হবে আমাদের মধ্যে দ্বিচারিতা, মুনাফিকি, অর্থাৎ কথার মানুষ হইলাম আমরা, কাজের মানুষ হইতে পারলাম না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে, যত হুকুম আছে, সবগুলোকেই আমরা কি করি? স্বীকার করি। আচ্ছা বলেন, আজকে যে কোরআনের আয়াতটা পড়লাম এটা কোরআন থেকেই পড়ছি। আপনারা যদি সন্দেহ লাগে তা আপনারা সূরা আরাফের 80 এবং 81 নম্বর আয়াত খুলে দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো যত আয়াত দিবেন এর একটা আয়াতকেও যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এই ওয়াজ আর নসিহত আপনারা সারা জীবন শুনে আসতেছেন এবং এটাই সত্য। কোরআনের একটা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সদকা, তার কোনো কিছুই কাজে আসবে না, কারণ তার ঈমান নাই। কি নাই? কারণ ডেকে তলা না থাকলে আপনি যতই মাছ ধরে রাখেন এগুলা কোনো কাজে আসবে না, চলে যাবে। ঠিক আছে? আমাদের আমলের মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। আর ঈমানটা অধিকাংশই যেগুলো অস্বীকার করলে মানুষ, অবিশ্বাস করলে মানুষ ঈমান চলে যায়, এগুলা হচ্ছে অদৃশ্যের বিষয়, দেখা যায় না বিষয়। এরকম আর কিছু বিষয় আছে দেখা যায় কিন্তু আমাদের মানতে কঠিন হয়, কিন্তু আমরা এগুলা মানতে বাধ্য, মানতেই হবে। আমাদের কষ্ট লাগলেও মানতে হবে, কিছু করার নাই। ঔষধ খাইতে অনেক সময় কষ্ট লাগে কিন্তু খাইতে হবে। অনেক সময় কাজ করতে কষ্ট লাগে, গরমের সময় কাজ করতে কষ্ট লাগে কিন্তু করি কিনা?
করি, কারণ কষ্ট করার মধ্যে সফলতা আছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান দিয়েছেন যেগুলো আমাদের জন্য কি কষ্টের, এবং এগুলো পালন করতে আমাদের মনে চায় না, কিন্তু এগুলো পালন করতে হবে। যদি পালন না করি তাহলে আমাদের শাস্তির সম্মুখীন হইতে হবে, আর যদি কেউ অস্বীকার করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, বাবা আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানাইছেন, বলে দিচ্ছেন না এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নী জাইউন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, প্রতিনিধি গিয়ে তোমাদেরকে আমার হেদায়েতের বাণী শোনাবে, কারণ আমি রাব্বুল আলামিন তো তোমাদেরকে সরাসরি হেদায়েতের কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে প্রতিদিন হেদায়েতের কথা আকাশ থেকে ডেকে ডেকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনকে নামাজের কথা আমাদেরকে ডেকে ডেকে বলেন, রোজা, হজ, যাকাত, হালাল হারামের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলেন না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রতিনিধি পাঠাইছেন, প্রতিনিধির কথাই আল্লাহর কথা, প্রতিনিধির কথাই কি আল্লাহর কথা। আমাদেরকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরোয়ানা দেওয়া হয়, বিভিন্ন কি নির্দেশনা দেওয়া হয়, এগুলো যেই বলুক না কেন মাইকের মাধ্যমে, এইটা সরকারেরই কথা। কেউ যদি অমান্য করে তাহলে সরকারের আইনের, দেশের আইনের অবাধ্যতা করলে যে আইন আছে সেই আইন অনুপাতে তার শাস্তি হবে, ঠিক না? অনুরূপভাবে আমাদের মাদ্রাসাগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে, স্কুলগুলোতে যে যে আইন আছে, প্রতিষ্ঠানগুলোতে আইন যদি অমান্য করে, আর আইনের ঘোষক যেই হোক, কিন্তু এগুলোর মধ্যে সিল যদি থাকে প্রিন্সিপালের, মুহতামিমের, তাহলে আইনের ঘোষণা যেই দেখ না কেন, এইটাকে যদি অমান্য করে তাহলে প্রিন্সিপালে তার বিরুদ্ধে কি নিতে পারবে, অ্যাকশন নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধারণ কোনো মানুষের মাধ্যমে কোনো কি দেন নাই, ঘোষণা দেন নাই, বরং আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠাইছেন, রাসূল হিসেবে পাঠাইছেন। তাদের এরকম জীবন যে তাদের আউয়াল আখির কোনো গুনাহ নাই, তাদের কোনো কি নাই, জীবনের কোনো কলঙ্ক নাই, তাদের কোনো পাপের চিহ্ন মাত্র নাই, এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য পাঠাইছেন। আর ওরা এসে হেদায়েতের কথা বলছেন, ওদেরকে যারা মানবে তারাই হেদায়েত প্রাপ্ত, আর যারা মানবে না তারাই গুমরা এবং পথভ্রষ্ট। সুতরাং যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন, তাদের কি কোনো গুনাহ আছে? তারা কি কোনোদিন গুনাহ করছেন? করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বাবা আদমকে বলছিলেন যে তোমাদেরকে আমি কোথায় এই বানানোর পরে এই জান্নাতে রাখলাম, কিন্তু জান্নাতে রাখার পরে তোমাকে একটা নির্দেশ দিচ্ছি, নির্দেশ হচ্ছে কি যে তোমরা এই গাছের কাছেও যাইবা না, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন বলেন আমাদেরকে যদি কেউ কোনো একটা নির্দেশ দেয়, দেওয়ার পরে যদি আমরা অমান্য করি আবার এবং যদি বলে দেয় আমরা জালিম হয়ে যাব, তাহলে আমরা শাস্তির কি যোগ্য হব? কিন্তু এই কাজটা যদি আমরা আমাদের মনের ভুলে করি, আমাদের মনের ভুল, আমাদের মনে ছিল না আদেশের কথা, নির্দেশের কথা, মনের ভুলে যদি করি তারপরে তো আমরা শাস্তি পাবো না। এটাই হচ্ছে আইন। কেউ যদি মনের ভুলে রোজা রাখা অবস্থায় খেয়ে ফেলে কোনো কিছু, তার রোজা ভাঙবে না, কারণ এখানে তার দখল নাই, এখানে তার আয়ত্ত নাই, এটা তার সাধ্যের বাহিরে, এটা তার কি সাধ্যের বাহিরে। মানুষ যদি মনের ভুলে কোনো কাজ করে ফেলে তাহলে তার এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কোনো বিধান রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে নির্দেশ দিয়েছিলেন যে ফল খাইও না, তারপরেও আদম ফল খেয়ে ফেলছিলেন শয়তানের প্ররোচনার কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে অপরাধী সাব্যস্ত করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু নির্দেশকে কি অমান্য করছেন, সেজন্য উনি নিজেকে নিজে জালেম সাব্যস্ত করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য ছিল বাবা আদমকে বানানোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ বাবা আদমকে দুনিয়াতে পাঠাইতে পারতেছেন না, কেন? কারণ বাবা আদম যেখানে আছেন সেখানে জান্নাত আছে। জান্নাত থেকে বন্ধুকে কিভাবে উনি কোথায় পাঠাবেন? দুনিয়াতে পাঠাবেন, কারণ দুনিয়া হচ্ছে কি কষ্টের জায়গা, হ্যাঁ, এখানে নোংরা পচা জায়গা, এখানে পাঠাইতে পারতেছিলেন না। মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল যে কিভাবে আদমকে দুনিয়াতে পাঠানো যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভুলিয়ে দিচ্ছেন। তারপরে উনি কি খাইছেন? ফল খাইছেন। তারপরেও যেহেতু এরপরে তো মনে পড়ছে যে আল্লাহ তো আমাকে নির্দেশ দিছিল আমি যাতে ফল না খাই, আমি যাতে ভুল না করি, কিন্তু আমি তো ভুল করে ফেলছি, সেজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন, কিন্তু এর জন্য কি হয় নাই? গুনাহ হয় নাই, কারণ এটা মনের ভুলে হয়েছে। আর মনের ভুলে যত কাজ হয় এগুলো কি হয় না? গুনাহ হয় না। মনের ভুলে হইলে কি হয় না? গুনাহ হয় না। এর জন্য আদম আলাইহিস সালামের নির্দেশ ছিল যদি ইচ্ছাকৃত খেয়ে ফেলে তাহলে কি হবে? জালেম হবে। আদম আলাইহিস সালাম ইচ্ছাকৃত কি গাছের ফল খান নাই, অনিচ্ছাকৃত খাইছেন, মন ভুলে গেছেন, সেজন্য আদমেরও কি হয় নাই?
গুনাহ হয় নাই। এরকম ছোটখাটো যেগুলো পদস্খলন নবীদের কাছ থেকে ঘটছে সবগুলোই মনের বলে হয়েছে, ইচ্ছাকৃত কোনোগুলোই হয় নাই। এজন্য নবীদের কোনো কি করা যাবে না, সমালোচনা করা যাবে না, কারণ নবীরা কি মাসুম। এটার নির্দেশ, এটার ঘোষণা করছেন কে? এটার ঘোষক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আদম আলাইহিস সালামকে বানানোর লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? দুনিয়াতে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দেন, যে নির্দেশ দেন, এগুলো যাতে মানুষকে বোঝান, মানুষকে বলে দেন, আর মানুষ যাতে সেই মোতাবেক চলে। এবং আদম আলাইহিস সালামের সন্তান ধারাবাহিক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাবেন, তাদেরকেও এই হুকুম দিয়ে দিয়েছেন যে তোমার বাবার যে কাজ ছিল তোমাদেরও সেই কাজ, এবং তোমরা তোমাদের যুগের উম্মতদেরকে বলে দিবে, তোমাদের যুগের মানুষদেরকে বলে দিবে, তারা যেন তোমাদের হুকুমকে মানে, আর তোমাদের হুকুমকে মানলেই আমি রাব্বুল আলামিনের হুকুমকে মানা হলো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারামের হুকুম দিয়েছেন, হ্যাঁ, নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, কুরবানির হুকুম দিয়েছেন। অনুরূপভাবে কোন কাজ করলে কল্যাণ হবে, কোন কাজ করলে কি অকল্যাণ হবে, কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই সবগুলো নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনের বিভিন্ন জায়গায় এই নির্দেশনাবলী কি আছে, এর মধ্যে থেকে এই যে এই লূত আলাইহিস সালামের যে কওমের যে একটা বদ অভ্যাস ছিল, একটা কি মন্দ গুণ ছিল, এই মন্দ গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি লূত আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে তুমি তোমার কওমকে সতর্ক করো, কারণ তুমিও এই তোমার কি বাবা আদমের সন্তান, এই সন্তানদের মধ্যে থেকে তুমি নির্বাচিত সন্তান, তুমি নবী, তুমি পয়গাম্বর, তোমার দায়িত্ব হচ্ছে তোমার কওমকে বোঝানো। তোমার বাবার যে কি দায়িত্ব ছিল, এই দায়িত্ব এখন তোমাকে দিচ্ছি, তুমিও কি করো, তোমার কওমকে বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন, নূহ আলাইহিস সালামকে পাঠায় বলছিলেন তোমাকেও এই নবুয়তের দায়িত্ব দিচ্ছি, তুমি তোমার কওমকে বোঝাও। অনুরূপভাবে যত নবী পাঠাইছেন সবাইকে হেদায়েতের বাণী দিয়ে দিয়েছেন, আর হেদায়েতের বাণী যারা মানছে তারা হেদায়েত পাইছে, আর যারা মানে নাই তারা গজবের মাধ্যমে দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতে তাদের শাস্তি কি আছেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল পাঠাইছিলেন কিসের জন্য? আদমকে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহর কি করার জন্য? আল্লাহ যে হুকুম দেন সেটা মানার জন্য, যেটা নিষেধ করেন সেটা কি বিরত থাকার জন্য। তে আদম আলাইহিস সালামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর প্রতিনিধিত্ব কি করা, কায়েম করা, আল্লাহর যে আদেশ নিষেধ আছে এগুলো বাস্তবায়ন করা। যারা যুগে যুগে কিয়ামত পর্যন্ত করবে তারা বাবা আদমের আদর্শ সন্তান, যারা করবে না তারা বাবা আদমের কুসন্তান, ঠিক না? যারা মাতা পিতার কথা মানে তারা বাবার আদর্শ সন্তান, যারা মানে না তারা অবদ্ধ সন্তান, তারা কুসন্তান। অনুরূপভাবে যারা ওই যে কালকে রেজাল্ট দিছে, যারা ফার্স্ট করছে তারা বাবার আদর্শ সন্তান ছিল, মাতা পিতার আদর্শ সন্তান ছিল, টিচারের আদর্শ সন্তান ছিল, ছাত্র ছিল, সেজন্য তারা পাস করতে পারছে। কারণ টিচার সবসময় বলছে তোমরা ভালো করে পড়ো, মা বাবা সবসময় বলছে তুমি ভালো করে পড়ো, হ্যাঁ তোমাকে কোচিং করাইছি, তোমাকে প্রাইভেট পড়াইছি, তারপরেও তুমি যদি ফেল করো তাহলে বুঝে গেল তুমি তোমার আদেশ মানো নাই, তোমার মাতা পিতার তুমি আদেশ মানো নাই তোমার টিচারের, সেজন্য তুমি ফেল করছো। এমনিতে কি কেউ ফেল করছে না? সবাই নির্দেশ না মানার কারণে কি করছে? ফেল করছে। এরকম কেউ হয় নাই যে এমনি এমনি ফেল করছে। যারা এখন বলতেছে যে আমি তো ভালোই লিখছিলাম কিন্তু ফেল করলাম কেন, এবার সরকার খুব কঠোর, এবার কি আগে তো A+ বেশি পাওয়া যাইত, এবার A+ কম আসছে জানেন। এবার রেজাল্ট খুব হার্ড হয়েছে, আগের যে পরিমাণ ছিল A+ তার চেয়ে 2 ভাগের 3 ভাগের 1 ভাগই মনে কমে গেছে, হ্যাঁ পাশের হারও কমে গেছে। কারণ কি? কারণ আগে একটু কি ছিল, বুবু জানছিল তো একটু দয়া বেশি ছিল, ঠিক আছে, বুবুর দয়া কি ছিল, বেশি ছিল। পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, ফার্স্ট দাও, দেখাইতে হবে বিশ্ব মানচিত্রে কি আমাদের দেশে লেখাপড়া হচ্ছে। কিন্তু এখন যে সরকার আসছে একটু কঠোর, কি সরকার কি কঠোর, সেজন্য ফাঁসের হারটা একটু কম আসছে। কিন্তু যে যা ভালো করে বলতে হবে, যে যা মন্দ করে তাও বলতে হবে। যাই হোক, এই ব্যাপারে সরকার একটু কি কঠোরতা নিচ্ছে, কঠোরতা ভালো, কঠোরতা কি ভালো। কারণ পড়ালেখা যেভাবে ইচ্ছে সেভাবে শুধু টেবিল ফাঁস করলে এই টেবিল ফাঁস দিয়ে কিছু করতে পারবে না, জীবনে নিজের প্রতিভার কোনো বিকাশ ঘটাইতে পারবে না, শুধু টেবিল ফাঁস হবে, কর্মজীবনে গিয়ে শুধু অন্ধকার দেখবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পাঠানোর উদ্দেশ্য ছিল যাতে তার প্রতিনিধিত্ব কায়েম করে, তার যে হুকুম আছে সেগুলো বাস্তবায়ন করে। এই যে বাস্তবায়নের যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে যেটা বাবা আদম যুদ্ধ করে, এই নির্দেশ কিয়ামত অবধি কি মানব সন্তানের প্রতি আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ আছে এই কোরআনের মধ্যে, এগুলো যাতে তারা বাস্তবায়ন করে, এগুলো যাতে তারা মানে এবং এই মোতাবেক যাতে তারা চলে, এবং আল্লাহর প্রতিনিধিত্ব যাতে দুনিয়াতে কায়েম করে। কায়েম করতে গিয়ে যারা বাধা প্রদান করবে তাদের বিরুদ্ধে যাতে যুদ্ধ এবং জিহাদ করে। কারণ পড়াশোনা যে করতেছে না সে এক অপরাধী, আর যে করতেছে তাকে যদি কি করে বাধা প্রদান করে ডাবল অপরাধী। সুতরাং তাকে কি করতে হবে? শাস্তি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
কওমে লূতকে একটা নির্দেশ দিছিলেন, তাদের মধ্যে একটা বদ গুণ ছিল, যেরকম কি যুগে যুগে অনেক কি বদ গুণ অনেক উম্মাহার মধ্যে ছিল, অনেক উম্মাহার মধ্যে কি ছিল, অনেক কওমের মধ্যে অনেক কি গুনাহ পাপাচারিতা, কেউ মূর্তি পূজা করত, কেউ গাছ পূজা করত, কেউ জিনা ব্যভিচারের মধ্যে ছিল, কেউ কি ওই যে সমকামিতার মধ্যে ছিল। এক এক কওমের মধ্যে এক এক দোষ ছিল। একটা দোষ ছিল কওমে লূতের মধ্যে, সেটা হচ্ছে তারা পুরুষে পুরুষে জিনা করত, নারী নারী জিনা করত। আচ্ছা বলেন, এই কাজটা কি সামাজিকভাবে এটা খুব ভালো কাজ? বলেন ভালো কাজ? পুরুষে পুরুষে জিনা করা, পুরুষে পুরুষে যৌন মিলন করা, নারী নারী যৌন মিলন করা, এটা কিভাবে সম্ভব? এটা বিকৃত যৌনাচার। এটা কোনো কি হইতে পারে না, মানুষের অধিকার হইতে পারে না। এটা কোনো সভ্য জাতির কোনো কৃষ্টি কালচার হইতে পারে না। এখন বলেন, কওমে লূত আলাইহিস সালামের জাতি এই কাজ করার কারণে আল্লাহ কওমে লূত আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন তারা যাতে এই কাজ থেকে বিরত থাকে, আপনি নির্দেশ দেন। কিন্তু তারা লূত আলাইহিস সালামের কথা কি মানে নাই। লূত আলাইহিস সালামকে আরো বলছে, আপনি এত সুফিসাব, আপনি বের হয়ে যান এই কওম থেকে, ঠিক আছে, আপনার কথা আমরা মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে কি লূতকে কি করছিলেন, সমূলে এই অগ্নি বৃষ্টির মাধ্যমে, আগুনের বৃষ্টি, ঠিক আছে, পাথরের বৃষ্টি দিয়া তাদেরকে এই লূত আলাইহিস সালামের কথা না মানার কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। এই কথাটাই সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন বলেন, এই যে একটা কাজ, নোংরামি কাজ, এটা কোন যুগে কি ভালো কাজ হইতে পারে? কোন যুগে মানুষের এটা অধিকার হইতে পারে? হইতে পারে না। কওমে লূত আলাইহিস সালামের কওমে যে অপরাধ করছে, সালেহ আলাইহিস সালামের কওমে যে অপরাধ করছে, নূহ আলাইহিস সালামের কওমে যে অপরাধ করছে, শীশ আলাইহিস সালামের কওমে যে অপরাধ করছে, ইব্রাহিম আলাইহিস সালামের কওমে যে অপরাধ করছে, মুসা আলাইহিস সালামের কওমে যে অপরাধ করছে, ঈসা আলাইহিস সালামের কওমে যে অপরাধ করছে, মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে আয়েশা উম্মতে যে অপরাধ করছে, সবগুলোর সমন্বয় এখন পুরা বিশ্বের মধ্যে কি এই উম্মতে করতেছে, এই উম্মতে করতেছে। এবং সবাই যে যেটা করতেছে সবাই তার স্বীকৃতি নিতে চাইতেছে যে আমি যেটা করতেছি এটা বৈধ কাজ, এটা ভালো কাজ, এটা স্বীকৃতি দিতে হবে। এবং এটার জন্য একটা সংঘ করছে, এটার নাম হচ্ছে জাতিসংঘ। এটার নাম কি? জাতিসংঘ। জাতিসংঘর কাছ থেকে তারা কি নেয়? অনুমোদন নেয়। জাতিসংঘ যদি কারো অনুমোদন দেয় তাহলে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। তার বিরুদ্ধে কোরআনের ভাষ্য যদিও তার বিরুদ্ধে থাকে, কোরআন এই ব্যাপারে কি কোনো কথা বলতে পারবে না, কোরআনওয়ালারা কোনো কথা বলতে পারবে না। যে মানুষই যে নোংরামি কাজ করতে চায়, যে পচা কাজ করতে চায়, যে জুয়া খেলা ভালো কাজ না মন্দ কাজ? জিনা করা, বেবিচার করা, জুলুম করা, এগুলো যুগে যুগে এক এক নবীর সময় এক একটা কি ছিল, অপরাধ ছিল। এই সবগুলোকে প্রতিহত করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইছেন। কিন্তু এই যুগে আইসা, এই আখির নবীর উম্মতের এই যুগে আইসা এখন এই অপরাধগুলো সবগুলো এই উম্মত করতেছে। জিনা করতেছে কি করতেছে না বলেন? মদ খাইতেছে কি খাইতেছে না? পরে কি এই যে সমকামিতা করতেছে কি করতেছে না? এরপরে সুদ ঘুষ, পরে কি মানুষের প্রতি জুলুম অত্যাচার, ডাকাতি, চিন্তায়, রাহাজানি, খুন খারাপি, এই সব এই উম্মতে করতেছে কিনা? করতেছে। আর কোরআনের এই সবগুলো হচ্ছে কি নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজ এর দায়িত্ব ওলামায়ে কেরামের উপর। ওলামায়ে কেরাম বলতে হবে, উম্মতকে সতর্ক করতে হবে। যারা অস্বীকার করবে তারা সবাই কাফের হয়ে যাবে। তাদের পরিণত হবে লূত আলাইহিস সালামের কওমের কি পরিণতি, সালেহ আলাইহিস সালামের কওমের পরিণতি, নূহ আলাইহিস সালামের কওমের পরিণতি, ইব্রাহিম আলাইহিস সালামের কওমের কি পরিণতি, মুসা আলাইহিস সালামের কওমের পরিণতি হবে। কারণ লূত আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের কওম ছিল কি জালেম, ফেরাউন কি ছিল? জালেম। সুতরাং এই উম্মত আইসা এই সবগুলো করতেছে। এখন সবগুলোকে কি অধিকার বলে চালাই দেওয়া যাবে না? সবগুলো এগুলো অনধিকার চর্চা। এবং এই সবগুলোকে অধিকার বলে চালানোর জন্য পুরা বিশ্বের মধ্যে একটা জাতিসংঘ করছে। এই জাতিসংঘ কি বলেন? জাতিসংঘে যারা আছে সবগুলো যত নোংরামি আছে, ভ্রষ্টামি আছে, নষ্টামি আছে, এগুলোর প্রমোটকারী এবং এগুলোকে অনুমোদন দাতা, অর্থাৎ শয়তানের তারা বাপ। শয়তানের কি বাপ? ওইখানে বৈশা শয়তানি সব করে এবং শয়তানের অনুমোদন দেয়। যারা যা করে সবগুলো অনুমোদন দেয়। যদি না দেয় তাহলে বুঝি মানবাধিকার লঙ্ঘন হয়। না দিলে কি হয়? আপনি সমকামিতা করতে চাইতেছেন, অনুমোদন যদি দেন তাহলে আপনি কি মানবতাবাদী, আর না দিলে মানবাধিকার হরণকারী। জিনা করতে চাইতেছে, জিনার অনুমোদন দিলে আপনি মানবতাবাদী, না দিলে মানবাধিকার হরণকারী। কেউ সুদ খাইতে চাইতেছে, ঘুষ খাইতে চাইতেছে, কি জিনা করতে চাইতেছে, মদ খাইতে চাইতেছে, অনুমোদন দিলে আপনি মানবতাবাদী, না দিলে মানবতা লঙ্ঘনকারী। এইটাই কি কোরআনে বলে? এইটাই কি আল্লাহ বলে? এইটাই কি নবী রাসূলরা বলে? সুতরাং এই জাতিসংঘের এই নোংরামি, ভ্রষ্টামি, এগুলো কখনো আমরা সমর্থন করতে পারি না। এবং এই নষ্ট একটা জাতিসংঘকে এই বাংলাদেশে অফিস খোলার অনুমোদন মুসলমানের জাতি দিতে পারে না। কারণ মুসলমান যে কি মানবাধিকার নিয়ে আছে, এর চেয়ে বড় মানবতা এরা এসে শিখাইতে পারবে না।
কোরআনের চেয়ে মানব অধিকার আর কে দিছে মানুষকে বলেন? কোরআনে যে অধিকার দিছে এই অধিকার কি আর কোনো জাতিসংঘ, আর কোনো সংগঠন, আর কোনো সংস্থা এই বিশ্বের মানুষদেরকে দিতে পারছে? কোন যুগে দিতে পারছে? দিতে পারে নাই। সুতরাং এই নোংরামি আর ভ্রষ্টামি কি, এটা চলবে না। সরকার যেগুলো ভালো করতেছে তো ভালো করতেছে, যেগুলো নষ্টামি করতেছে এগুলো আমার বাপ হইলেও ছাড়বো না, ঠিক কিনা? সরকার যেগুলো ভালো করে ভালোগুলো প্রশংসা করবো, কিন্তু বাপ হইলেও বুবুকে সারি নাই। এখন এই মেয়ারে ছাড়বো নাকি? এই মেয়া তো উইরা এসে জুড়ে পড়ছে, এই মেয়ারে কি উইরা এসে জুড়ে পড়ছে। আগামীতেও যদি কেউ ইসলামের বিরোধিতা করে এবং ইসলামের বিরুদ্ধে গিয়া তারা কাজ করে, তাহলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ। কারণ মুসলমান জিনার পক্ষে কখনো ভোট দিতে পারে না। যে জিনাকে প্রমোট করে, যে সমকামিতাকে প্রমোট করে, যে মদকে লাইসেন্স দেওয়ার পক্ষে কি যারা কাজ করে, তাদের পক্ষে কখনো কি হইতে পারে না। এমন নেতা মুসলমান কখনো বাছাই করতে পারে না। মুসলমানদের নেতা হবে কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে এবং দেশের দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, এরকম মানুষকে আমরা নেতা নির্বাচন করব, ঠিক না? আজকে পুরা দুনিয়ার মধ্যে অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ কোরআনকে ছেড়ে দিচ্ছে, মুসলমান কোরআনকে ছেড়ে দিচ্ছে। মুসলমানদের আজকে অধঃপতনের মূল লক্ষ্য হচ্ছে, মূল কারণ হচ্ছে তারা কি মানে না, কোরআন মানে না। তারা আল্লাহ যাকে প্রতিনিধি হিসাবে বাছাই করছে তাকে ছাইরা তারা কি করছে, সুদ করে ধরছে, ঘুষ করে ধরছে, জিনা করে ধরছে, সে চাঁদাবাজ যে করে, মানুষকে শোষণ করে যে খায়, এরকম মানুষকে আমরা নেতা হিসেবে বেছে নিচ্ছি। সুতরাং আমাদের দুনিয়াতেও বরবাদি, আখেরাতেও বরবাদি। কেউ যদি জিনা করে এই সমকামী যে এরকম মানুষকে যদি নেতা হিসেবে স্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সোজা কথা, সোজা বয়ান, ঠিক আছে? আপনার নেতা যেই হোক, আমি কখনো বিরোধিতা করেন, আপনার রাজনৈতিক দল যেটা ইচ্ছা সেটা করেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে যে যাবে তাকে আমরা ছাড়বো না। যে দেশের বিরুদ্ধে যাবে তাকে আমরা ছাড়বো না। দেশের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, আপনি যে কোনো মানুষ হন, আপনাকে আমরা সমর্থন করবো, ওয়েলকাম জানাবো। আর আপনি এই দাড়ি টুপি নিয়ে আসলেও আপনাকে আমরা কি করবো না, সমর্থন করবো না, যদি কোরআনের বিরুদ্ধে যান, ঠিক কিনা মুসলমান? সুতরাং মুসলমানদের কাছে আকুল আবেদন এটাই, আগামীতে নেতা নির্বাচনের সময় আমাদের সতর্ক থাকতে হবে। কারণ সবাই এই যে বিশ্বমোড়লরা যারা আছে, যারা সুপার পাওয়ার পুরা বিশ্বের, তারা চায় বাংলাদেশকে নিয়ে একটা গেম খেলতে। এই গেম খেলতে দেওয়া যাবে না। আমরা আমাদের টাকা পয়সায় খাই, আমরা আমাদের শ্রম ঘাম ঝরায় কি করি, ভেট দেই সরকারকে। আমরা আমাদের কি রক্ত ঘামে পরিশ্রমের টাকা দিয়ে আমরা চলি, আমাদেরকে কেউ চালায় না, ঠিক না? আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি। আল্লাহর বিশ্বাসের প্রতি যারা অনাস্থা সৃষ্টি করতে চায়, আল্লাহর আইনের প্রতি যারা অনাস্থা সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে কি বুড়া আঙ্গুল দেখাই, কি দেখাই, বুড়া আঙ্গুল দেখাই। তাদেরকে আমরা কখনো পরোয়া করি না। তারা আমাদেরকে কি করবে, বেশিতে বেশি মারতে পারবে, আর কিছু করতে পারবে? আমরা মরার জন্যই আসছি, মারার জন্যই আসছি, মরার জন্যই আসছি, মারার জন্য আসছি। আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমাদের জীবন আর কি? আল্লাহ রাসূলরা জীবন দিয়েছেন, আল্লাহর কি পয়গম্বররা জীবন দিয়েছেন। লূত আলাইহিস সালাম কি করছেন, এই তাদের অত্যাচার সহ্য করছেন। নূহ আলাইহিস সালাম সহ্য করছেন, জাকারিয়া আলাইহিস সালাম সহ্য করেছেন, আমাদের নবী সহ্য করছেন। সুতরাং আমরা সহ্য করতে কি আছি, রাজি আছি। কিন্তু তাদের এই দ্বিচারিতার সাথে, তাদের এই নোংরামি এবং ভ্রষ্টামির সাথে আমরা কখনো সমর্থন জানাইতে পারি না। সুতরাং যেই সরকারে আসুক, তাদের কাছে আকুল আবেদন থাকবে, উদারতা আহ্বান থাকবে, আপনার কোরআনের বিরুদ্ধে কোনো আইনকে কি বৈধতা দেবেন না। এই কিছুদিন আগে একটা নারী কমিশন হয়েছিল না, তারাও চাইতেছে এই কি সমকামিতাকে প্রমোট করার জন্য, তারাও চাইতেছে যারা বেশ্যালয়ে পতিতালয়ে কাজ করে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই স্বীকৃতি যদি কোনো মুসলমান দেয়, তাহলে এই মুসলমান কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তার নামাজ, তার জুমা, তার কোনো কিছু কাজে আসবে না। কিন্তু ঈমান নিয়ে মারা গেলে কি একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে। এটাই হচ্ছে কি চিরন্তন কথা, চিরসত্য কথা, এটাই শেষ কথা, শেষ মেসেজ। সুতরাং মুসলমান সবার কাছে আকুল আবেদন থাকবে, আপনারা সবসময় সতর্ক থাকবেন। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের পক্ষে আমাদের অবস্থান নয়, তাদের বিপক্ষে আমাদের অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।